দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে 2 দিনে মোট 99 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশ 1180 টাকা দরে বেনাপোল স্থলবন্দর দিয়ে শনিবার 18টি ট্রাকে করে 45 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রথম দিন 20টি ট্রাকে 54 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয় বলে নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। বেনাপোল স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন ও একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি বিষয়ে আরও খবর জানাতে যশোরের বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, বেনাপোল স্থল বন্দর দিয়ে আসলে মোট কি পরিমাণ ইলিশ এবার ভারতে রপ্তানি করা হবে, কি জানতে পেরেছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, বেনাপোল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে বৃহস্পতিবারের প্রথম দিনটি ট্রাকের মাধ্যমে 54 মেট্রিক টন ইলিশ গেছে। দ্বিতীয় দিনে শনিবারে 18 মেট্রিক টন, শনিবারে 18 মেট্রিক টন এবং মেট্রিক টনে আপনার রবিবারে তৃতীয় দিনে 19 মেট্রিক টন, এই পর্যন্ত 19, আজকে পর্যন্ত 19 মেট্রিক টন 54, তাহলে 3 দিনে টোটাল মাছ গেছে আপনার 20 টন গেছে, 18 টন গেছে, 54 টন গেছে এবং 19 টন মাল আজকে গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে বেনাপোল মৎস্য কর্মকর্তা। তবে আপনাকে আরেকটু বলি, প্রতি কেজি ইলিশের রপ্তানির মার্কিন ডলার ছিল $10 করে থেকে 1180 টাকা। ভারতীয় অনুরোধ প্রেক্ষিতে বাংলাদেশ 49টি রপ্তানিমূলক প্রতিষ্ঠানের 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে 48টি প্রতিষ্ঠানের 50টি করে 2400 টন প্রতিষ্ঠানে 20 টন ইলিশ রপ্তানি করেছেন। তবে আপনাকে বলি, বেনাপোল স্থল বন্দরে ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি যেমনটি জানাইছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীর আবেদন প্রেক্ষিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানের টোটালি 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতের রপ্তানি অনুমতি দিয়েছে। সেই প্রেক্ষিতে বেনাপোলে স্থল বন্দরের মাধ্যমে 2 দিনে সর্বমোট 18টি প্রতিষ্ঠানের 99টি মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য অনুমতিপত্র প্রদান করেছে। তবে আপনাকে আরেকটু বলি, এখানে আপনার একত্রে ইলিশ মাছ যাচ্ছে না, এটা আপনার প্রতি মেট্রিক টন প্রতিদিনে 18 টন, 20 টন, 25 এইভাবে সিরিয়াল আসবে। যেমন 18টি গাড়ি আসছে, 20টি গাড়ি আসছে রপ্তানিতে, এবং সেই রপ্তানি অনুযায়ী আপনার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছটি রপ্তানি করা হচ্ছে এবং সেটা এক্সপোর্ট আকারে আপনার সীমিত আকারে যাচ্ছেন। তবে টোটালি একত্রে কোনো রকমই সম্ভব না বলে ভাগ করে বাস শিপমেন্ট অনুযায়ী আপনার মাছটি ইলিশ মাছ, পদ্মার ইলিশ, যে ইলিশটি ভারতের দেওয়া হচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে এর জন্য। ধন্যবাদ মুসলিম উদ্দিন পাপ্পু যুক্ত হবার জন্য।